এই জায়গাটা দেখেন, এখানে বাংলাদেশ একটা নিশ্চিত গোল খেত। আমরা আর জয় নিয়ে ফিরতে পারতাম না, কিন্তু আমাদের গোল খাওয়া থেকে বাঁচিয়েছেন কে? হামজা চৌধুরী। মিতুল মার্মা তখন গোলপোস্ট ছেড়ে মনের সুখে কই যেন চলে গেছে, ঠিক যেন আমাদের গ্রামের সেই ফুটবলের মতো, যেখানে গোলকিপারও মাঝে মাঝে অভিমান ভরা গলায় আক্ষেপ করে বলে, ভাই আমি সারা ম্যাচে গোলকিপারই থাকবো, একটু অন্য কাউকে দেন না, আমি একটু উপরে গিয়ে খেলি। মিতুল মার্মাও যেন সেই উপরে চলে গেলেন খেলতে, কিন্তু মিতুল মার্মার এই চলে যাবার দৃশ্যটা চোখ এড়ালো না ভারতের খেলোয়াড়দের। বল পেয়েই তাই সরাসরি শট নিলেন পোস্টে, কিন্তু আমাদের একজন হামজা আছেন, উড়ন্ত হামজা, দুরন্ত হামজা। আগের ম্যাচে উড়ে উড়ে গোল দিয়েছিলেন প্রতিপক্ষের জালে, আর এই ম্যাচে উড়ে উড়ে গোল বাঁচালেন নিজেদের জাল থেকে। মিতুল মার্মা বুঝতে পেরেছেন তিনি কি একটা ব্লান্ডার করে ফেলেছেন, আর বুঝতে পেরেই তিনি আসলে একদম বরফের মতো জমে গিয়েছিলেন। হামজা তাকে এরপর একটু বকাঝকাও করেছেন, কটু কথা শুনেছেন ফ্যানদের থেকেও। আগের ম্যাচগুলোতে করা শিশুসুলভ ভুলগুলো তার চোখের সামনেই ভাসছিল, একেবারেই ভেঙে পড়েন তিনি। ম্যাচ শেষ হবার আগে হারিয়ে ফেলেন কনফিডেন্স। এই ব্যাপারটা আর কারো চোখে না পড়লেও চোখ এড়ায়নি আমাদের হামজা চৌধুরীর। তিনি বুঝতে পারেন মিতুল মার্মা যদি এখন কনফিডেন্স ফিল না করে, তাহলে বড় বিপদ হবে বাংলাদেশেরই। আর বাংলাদেশকে ফুটবলের মাঠে বিপদ থেকে বাঁচানোর জন্যই তো আবির্ভাব হয়েছে আমাদের এই সেভিওরের। হামজা শুধু একজন বড় মাপের খেলোয়াড়ই না, হামজা একজন বড় মাপের মানুষও বটে। তার আচরণ দেখলে কেউ বুঝবে না এই লোক বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ লিগ ইপিএল এর খেলোয়াড়। তাকে ইতিমধ্যেই দলের বাকি সব জুনিয়ররাও বড় ভাই হিসেবে মেনে নিয়েছে, মনেও নিয়েছে। হামজাও তাদের আগলে রাখেন ছোট ভাইয়ের মতো, আর মিতুল মার্মাও এর ব্যতিক্রম নন। হামজা মিতুলের এই ব্যাপারটা খেয়াল করলেন, তিনি ছুটে আসলেন মিতুলের কাছে, তাকে বললেন, যা হয়েছে হয়েছে, ভুলে যা, তুই দেখে শুনে খেল, তুই পারবি, বুকে হাত দিয়ে দেখালেন, সাহস রাখ, হতাশ হয়ে যাস না। ব্যাপারটা আমারও চোখ এড়ালো না। গ্যালারিতে তখন আল্ট্রাস উচ্চস্বরে স্লোগান দিচ্ছিলেন, সেখান থেকে এবার স্লোগান আসলো মিতুলের নামে। পুরো গ্যালারি পাশে দাঁড়ালো মিতুলের, শুধু গ্যালারি নয়, মিতুলের পাশে দাঁড়ালো পুরো বাংলাদেশ। আর মিতুল মার্মাও এরপর বদলে গেলেন, দুইটা দুর্দান্ত সেভ করলেন শেষ দিকে। শুধু তাই না, মিতুল আরেকটা যেটা করেছেন সেটা হলো শেষ দিকে যখন ভারত তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দিল, গোলের জন্য মরিয়া হয়ে উঠল, তখন তিনি বেশ কয়েকবার ম্যাচের গতি কমিয়ে দেওয়ার জন্য ইনজুর্ড হওয়ার ভান ধরলেন, যেটা ফুটবলে খুব স্বাভাবিক। ইউরোপিয়ান ফুটবলে আমরা এই চিত্র রেগুলার দেখে অভ্যস্ত। মেসি, নেইমার, রোনালদো থেকে শুরু করে এখন কোনো খেলোয়াড় নেই যিনি এমনটা করেন না। মিতুলও করলেন এবং খুব সুন্দরভাবে ম্যাচের গতিরোধ করে রেজাল্ট আমাদের পক্ষে নিয়ে আসলেন। আসলে এটা আমরা চেয়েছিলাম, এরকম একটা লড়াই। অনেকেই মনে করেন ফুটবল শুধু গোলের লড়াই না, এখানে স্নায়ুরও লড়াই হয়, যে লড়াইয়ে ভারতের সাথে 100-100 উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ। আর সেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হামজা, তাকে যোগ্য সঙ্গ দিয়েছে সমিত সোম নিজেও।